দেবাশিস ধর, আপনি জানেন এটা হিন্দু মুসলমানের বিষয় না, বিষয়টা জঙ্গির, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এটাকে হিন্দু মুসলমান বানাতে চায়, আর তাতে সৈকতবাবুদের খুব সমর্থন আছে, তার কারণ ওদের ভোট নেই। না, একদম না, একদমই না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাচ্ছে আপনার বিজেপি, আর আপনি আমাদের দোষারোপ করছেন। আপনাকে সিপিএম কে গালিগালাজ করতে হবে, আমাদের গালিগালাজ করতে হবে, যাতে বিজেপির ভোট বাড়ে। তাতে লাভ হবে না, আরে তাতে কিছু লাভ হবে না। মুসলিম ভোট মমতাকে দিয়ে মমতাকে রেখে দেবেন, দিল্লিতে আপনারা দেখবেন দুটো হবে না। বাংলাদেশে কারেন্ট বন্ধ হয় না, বাংলাদেশে আদানি ব্যবসা বন্ধ করে না, আর আপনারা খালি বাংলাদেশ হিন্দু মুসলমানের সিপিএম কে গালিগালাজ করছেন। অনেক সময় দিয়েছিলাম, অনেক সময় দিয়েছিলাম, অনেক 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 ছেচল্লিশ সাল থেকে দেশের কমিউনিস্টদের মুখ থেকে মুসলিম মৌলবাদ শব্দটা বেরোয় না, সেলাই করা আছে, বেরোনো নিষেধ, বেরোলেই মার্কসের কেতাবে সব গন্ডগোল হয়ে যাবে, জানি না মার্কসের কেতাবে। দেবাশিস ধর সমস্যাটা জঙ্গির, কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরী আর এই হোসেন গাজীর মতো লোকজন, ফিরহাদ হাকিম, প্রত্যেকে গ্রাউন্ডটা কমন, মমতা ব্যানার্জির মুসলমান বলে ধরছে। দেখুন, সমস্যাটা অত্যন্ত গম্ভীর, মানে এটার দিকে আমরা কেউই মনে আলোকপাত করছি না, আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমার দেখুন, ইন্টারনাল ডেটা যতটা আমি জানি, আমাদের এখানে অনুপ্রবেশের সংখ্যা এতটাই মারাত্মক, সেখানে হিন্দু, মুসলিম এবং রোহিঙ্গা সব রকমেরই লোকজন আছে, সেটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। এবং এটা আজকে একটা বড় ভোট ব্যাংক, সেটা হয়তো যারা শাসক দল জেতার জন্য তাদের এটা অনেকটা সাহায্য করছে। কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে এবার আমাদের তাহলে সলিউশন কোথায়? অবশ্যই যেটা সৈকতবাবু বলছেন, যেটা ওটা ঠিকই বলছেন, যে আমরা এই জায়গা থেকে বেরিয়ে তাহলে কোথায় গিয়ে সলিউশন খুঁজে পাবো। রিসেন্টলি সুপ্রিম কোর্টের একটা অর্ডার হয়েছে আসামের ক্ষেত্রে, জানেন, অনুপ্রবেশ নিয়ে একদম স্পেসিফিক গাইডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট। তো আসামের ক্ষেত্রে যদি এই ধরনের একটা গাইডলাইন থাকে, তাহলে আমাদের ক্ষেত্রেও আমার মনে হয় যে এই ধরনের কোনো স্পেসিফিক কোনো আমরা যদি কোনো আইন বা গাইডলাইন এনে যদি এই সমস্যার সমাধানে যাই, দেখুন আমার যতটা মানে আমার ডেটা যতটা আছে, 7 থেকে 8 লাখ এখানে রোহিঙ্গা বাস করে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণেতে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে আজকে আরেক যে মানে আমি ওনার ভদ্রলোকের নামটা ভুলে যাচ্ছি, হোসেন গাজী, ওনার বক্তব্য শুনছিলাম। দেখুন, যারা কোনটা অপরাধ আর কোনটা অপরাধ নয় সেই বিভেদটা বোঝে না, সেই তাদের সাথে যদি আজকে আমি গিয়ে মানে কোনো মানে ধর্মের আলোচনা বা কোনো তাকে কোনো সঠিক উপদেশ দিতে যাই, সেটা আমরা কখনোই, আমি বলছি তাকে মানে এদেরকে কোনোভাবে বোঝাতে যাওয়াটাও ভুল। আমি কোনো রকম ভাবে বলছি না, মাসুম আক্তার সাহেব রয়েছেন 2015-এ, ওনার উপর এত বড় ঘটনা ঘটার পরেও উনি কিন্তু কিভাবে, দেখুন আজকে উনি স্টেডিলি দাঁড়িয়ে আছেন, কিন্তু এই যারা এই ধরনের লোকজন আজকে আমাদের কি বড় বিপদ ডেকে নিয়ে এসছে, পশ্চিমবঙ্গ আজকে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আজকে যদি তাদেরকে অনুপ্রবেশকারীকে আমরা চিহ্নিত করে না এদের এগেনস্টে ব্যবস্থা নিতে পারি, আমার মনে হয় আর্থসামাজিক ব্যবস্থা, দেশের নিরাপত্তা, সভারেনিটি থেকে আরম্ভ করে যে এই যে ডেমোগ্রাফিক যে চেঞ্জ, তার জন্য আজকে কিন্তু আমরা যে কজন প্যানেলে বসে আছি এবং যারা এখানে রয়েছেন, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মানুষ বিপন্ন, এটা আমরা বলতে পারছি না। এখানে কিন্তু ক্রস ফায়ার হচ্ছে কি নিয়ে, কে বেশি অপরাধী, কার বেশি দায়, সেই জায়গাটা থেকে সরে এসে, যেহেতু আমার একটা পরিচয় রয়েছে মানে একজন আইপিএস অফিসার হিসাবে, আমার মানে এখনো সেই জায়গাটা, আমি তো কোর জায়গাটাকে ভুলে যেতে পারি না। আমি জানি কতটা ভয়ঙ্কর আমরা বিপদের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি যে জেলায় এসপি ছিলাম, সেই জেলায় মানে 76 কিলোমিটার বর্ডারে কিন্তু কোনো ফেন্সিং ছিল না, সেখানে দেওয়ারও কোনো সুযোগ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি দেখে এসেছি, সেটা আমাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। যে পুলিশ অফিসাররা দিনের পর দিন এটা মদত দিয়েছেন, অন্যান্য যে বিভিন্ন ডিপার্টমেন্টের লোকও যেটা মদত দিয়েছেন, আমার মনে হয় তাদের এগেনস্টেও এনকোয়ারি হওয়া উচিত এবং স্ট্রংগেস্ট পসিবল অ্যাকশন তাদের এগেনস্টে নেওয়া উচিত। কারণ দেশ যাদের প্রথম, তাদের মানে কোর অফ দ্য মানে হার্ট হওয়া উচিত, সেই জায়গা থেকে বেরিয়ে গিয়ে তারা দেশদ্রোহিতার কাজ করেছেন। আমার মনে হয় যাদের জন্য আজকে এত অনুপ্রবেশকারী এসছে এবং পাসপোর্ট থেকে আরম্ভ করে অন্যান্য ভেরিফিকেশনে যারা এই সমস্ত মানে মানে অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন, তাদের এগেনস্টে কখনোই কোনো রকম
সমর্থনের কথা আমরা বলতে পারি না, তাদের প্রথম শাস্তি দেওয়া উচিত। এবং আবার বলছি যে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন দিয়েছে, আমরাও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ধরনের কোনো আইন যদি পাস করি, আমার মনে হয় এক্ষেত্রে সমস্যা অনেক ভালো। আর কেন্দ্রীয় সরকার ইন্টারেস্টিং পয়েন্ট আপনি বলেছেন। আমি এইটা নিয়ে কথা বলবার জন্য আপনার কাছে আরেকবার আসবো দেবাশিস বাবু, একদম শেষে। কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলবার জন্য আসবো, যে কথাটা আমার মনে হয় জিজ্ঞাসা করার আছে। সৈকত বাবু, অনির্বাণ বাবুরা উত্তর দেবেন কিনা ভাববেন। আমি গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী বলা আরেকটা কথা শোনাচ্ছি। এই জঙ্গি ধরলেই কেউ বলছেন পারসেপশন, মুসলিমদের দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে, যেটা হোসেন গাজীর সঙ্গে ফিরহাদ হাকিম একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে। এর মাঝখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা কথা বলেছেন, সেই কথাটা কীরকম সেটা শোনাই। আমার একটাই প্রশ্ন, এই মূল্যটাই কি চোকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে মূল্যের কথা সিদ্দিকুল্লাহ বলছেন? সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্য। আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি, আমি জানি না নবান্ন তার কতটা মূল্য দিয়েছে। এত বড় কথা আমি বলে গেলাম, কারণ অবদান আছে আমাদের। সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু। পশ্চিম বাংলায় 3টি পিলারের উপর দাঁড়িয়ে আছে 11 কোটি মানুষ। অনেকে মুসলিম, একটা মুসলমান খুঁটি, দুটো দলিত, আদিবাসী। আমাদের ব্যথা বেদনা বুঝবার সময় এসেছে। শিক্ষার বইয়ে নেই অবদানের কথা, ছাত্ররা জানে না, কোটি কোটি ছেলেরা পড়ে, তারা জানে না, তারা বোঝে না স্বাধীনতা আন্দোলনে কার অবদান আছে। প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষের পরিচয় ইতিহাসে থাকতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।